করছি। হ্যাঁ, আছে যেটা বেকিং পারপাসে বা অন্য যে কোনো পারপাসে ব্যবহার করা যেতে পারে, যেটা কিচেনকে একটা আলাদা লুক দিচ্ছে। আমি এটা মিডিলেও দিতে পারি। एक साथ स्टार्ट करेंगे ना। গুড ইভিনিং। এখন বাজে বিকেল কি সন্ধ্যা 6টা। এখন থেকেই আজকের ব্লগটা শুরু করছি। অ্যাকচুয়ালি ব্লগ তো অবশ্যই। আজকে আমার কিচেনে শুটিং আছে, মানে শ্যুট করতে আসবে, সেখানে আমাকেও বলতে হবে কিছু। করতে আসছে কারা সেটা তো বলছি, সেটা হচ্ছে ঘরওয়ালা, মানে আমাদেরই কোম্পানি। লোক আসছে, শ্যুট করে নিয়ে যাবে, সেখানে আমাকে বলতে হবে। তাই ভাবলাম যে এই শাড়িটাই বেস্ট, তো ওই জন্য এখন থেকেই ব্লগ শুরু করলাম। অ্যাকচুয়ালি ব্লগ সকাল থেকেই শুরু করা যেত, করতে পারি না, এডিটিং হয়নি। তো এখন বুঝতেই পারছো, কালকে তো রাত 1টা পর্যন্ত গল্প করেছি, ঘুম থেকে সকালে উঠতেই পারিনি, অনেক দেরি করে উঠেছি। তারপর সমস্ত এডিটিং তো এখন তো মানে কি বলবো, ভাত খেয়ে এডিটিং করি দুপুরবেলা, ওই জন্য ব্লগ পৌঁছতে 4টে, আমার যেখানে 2:30-এর মধ্যে ব্লগ যায় সেখানে ব্লগ যায়। আর যেহেতু বেশি এডিটিংয়ের এখন জায়গা রাখছি না, সেরকম কাজকর্ম দেখাচ্ছি না, চেষ্টা করছি যেগুলো হাইলাইট এখন সেগুলোকেই তুলে ধরে তোমাদের সাথে শেয়ার করতে। কারণ তোমরা আবার বড় ব্লগ না দিলে এইটুকু ব্লগে পায়েল মন ভরলো না, ছোট ব্লগ কেন, শর্ট কেন পায়েল, লং ভিডিও দাও। তো সেই জন্য এখন এগুলোই শেয়ার করছি তোমাদের সাথে। এখন ভাবো আমি আজকে শ্যুট করব, মানে আমার নিজেরই কেমন অবাক লাগছে। শ্যুট তো রেগুলারই করি, যেটা আর কি করতে মানে একটা এক্সপেরিমেন্ট করতে করতে এইটাই হয়ে গেছে লাইফ। কালকে পূর্ণেন্দু বলছে, মানে আমাদের জামাই বলছে, কাকিমণির জীবনটাই পুরো ক্যামেরা হয়ে গেছে। আচ্ছা, আমি তো তবু কম, সবকিছু তুলে ধরি না। এক একজন মানে যা হচ্ছে তাই ধরছে, লাইফস্টাইল ব্লগার যারা বলে আর কি নিজেদেরকে। অ্যাকচুয়ালি তা তো নয়। লাইফস্টাইল ব্লগার লাইফস্টাইল থেকে কি কি শেখা যায়, ব্লগাররা আছে যেগুলো যারা হাইলাইট করে। তবে আমাদের তো আর অত কিছু হাতের কাছে নেই যে আমি দেখাবো, জানাবো। আমাদের আবার সব কিছু পাবলিক করাটাও খুব রিস্কের ব্যাপার হয়ে যায়। তো জসমিন যে দেশে যদাচার বলে একটা কথা আছে, তার মধ্যেও আমি চেষ্টা করি যে যেটুকু আমি শিখেছি, জানি, বা যেটুকু করা যেতে পারে এন্টারটেনমেন্ট, সেগুলোকে তুলে ধরা। তো সেটাই ওকে বলছিলাম। আর আজকে আমি তাই নিজেই ভাবতে পারছি না, আমাকে কেউ শ্যুট করবে, মানে ভিডিও শ্যুট করবে, আমাকে সে শ্যুট করে দেবে না, ভিডিও শ্যুট করবে। আমার একটা তো যতই নিজের কোম্পানি হলেও একটা অন্য চ্যানেলের জন্য আমি এটা শ্যুট করবো। আমার কিচেনটা এতে যাবে ওদের, যেহেতু এটা আশিসের কোম্পানি, আশিসের পরিকল্পিত একটা পুরো ডিজাইন করা জিনিস, তো স্বাভাবিকভাবেই ওর কোম্পানির ইয়েতে চ্যানেল বা ওয়েবসাইটে তো যাবেই। আর তোমরা গুগল করলে খুব সহজে পেয়ে যাবে সব কিছু কন্ট্যাক্ট। আমি বলেছি আমি এখানে কাউকে কোনো প্রমোট করব না, তাহলে লোকে বলবে হাজব্যান্ডকে প্রমোট করছে, সেটা তো করব না। তো যেহেতু আমার নিজস্ব কোম্পানি, আমি তো নিজে শেয়ারে আছি না, তো শেয়ারে আছি বলতে হাজব্যান্ডের কোম্পানি মানে তো ওয়াইফেরও শেয়ার থাকে। তো সেটাই বলছি যে ঘরওয়ালা হোম সলিউশন বলে যদি তোমরা গুগল করো, আমাদের ওয়েবসাইট চলে আসবে সামনে, ওখানেই কন্ট্যাক্ট নাম্বার ডিটেল তোমরা পেয়ে যাবে। আয়ুষ্মান ছাদে খেলছে, প্র্যাকটিস করাচ্ছে ওর বাবা, যত প্র্যাকটিস করাচ্ছে তার 4 ডবল চেঁচাচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, কিছু ইয়ে করবো না, শুধু একটু কাজল, আইলাইনার। এটা কোনটা রে? ও মানুষের কেউ আমার ভিডিও শ্যুট, মানে আমার ইয়েটা কথাবার্তা কেউ শ্যুট করবে, তার জন্য লোক আসবে যদিও, যে ঠিক হচ্ছে কিনা, ঠিক মতন আমি বলতে পারছি কিনা ওরা আমার চেক করবে, ভাবো। অথচ আমি 5 বছর ধরে ভিডিও করছি। হ্যাঁ, বাবা কি চেঁচাচ্ছ তুমি? আজকে আমার অনেক বন্ধুই রাগ করবে, পায়েল এত ছোট ভিডিও, বিশ্বাস করো আরও 10-15 মিনিটের ভিডিও আমার এখানে শ্যুট করা আজকের দিনেই। কিছু একটু স্পেশাল ডিশ বানালাম, আমরা কী কী করলাম সবই আছে, কিন্তু এডিট করবার এক মুহূর্ত আমার কাছে সময় নেই। এখন হাতে আমার 15টা মিনিট আছে, তার মধ্যে আমি একটু এডিট করে ভাবলাম তোমাদের একদম ভিডিও দেবো না, একটা অন্তত দিয়ে দিই। প্রথমবার প্রফেশনাল শ্যুট হবে, তাও আমার নতুন কিচেনে, যেখানে কদিন বাদে থেকেই তোমরা আমাকে দেখতে পাবে, তা সেটা একটা স্মৃতি না, তোমাদের সাথে শেয়ার করবো না, এটা হতে পারে? সরি, চলে বাবা।
গরম লাগবে। এখানে একটা সোফা দেখছো তোমরা, এটা কিন্তু আমার রুমে থাকবে না, আমার অন্য সোফা আসবে। এটাকে জাস্ট আশিস রেখেছিল যে কেমন লাগছে কালারটা দেখবার জন্য, কিন্তু এটা চলে গেছে। আর এটা না আমাদের কোম্পানির, যতই নিজেদেরই কেনা হোক তবুও তো ইউজ করা, কেন সেকেন্ড হ্যান্ড ইউজ বলো তো, নতুন ইয়েতে করবো। তো সেই জন্য আমি বলেছি না এটা আমার হবে না, তুমি নিয়ে চলে যাও। আর তার সাথে যেহেতু আমি উডেন ফার্নিচার, মানে একদম পিওর উডেন ফার্নিচার রাখবো, তো আমি সেখানে এরকম একটা সোফা কেন ইউজ করব। তোমাদের কি ভালো লাগলো সোফাটা আমাকে জানাও তো। যদি ওটা বেরিয়ে গেছে, মানে রেন্টে চলে গেছে, কিন্তু এরকম সোফা অনেকগুলো আছে, কিন্তু আমার পছন্দ না পার্সোনালি। যাই হোক, এখানে যা যা দেখলে সবই মোটামুটি চলে যাবে। আমার ব্লগে যাবে, ব্লগের মধ্যে ব্লগ হচ্ছে। सब लाइट गुलो जली ना। देखिए एक साथ स्टार्ट करेंगे, एक साथ स्टार्ट करेंगे ना। अरे स्टार्ट। वेलकम टू घरवाला। আমার নিউ কিচেন, একদম ব্র্যান্ড নিউ। এরকম একটা নিউ কিচেন যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই ঘরওয়ালার সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। তো কিভাবে ঘরওয়ালা এটা ক্রিয়েট করেছে বা কিভাবে ডিজাইন করেছে পুরো কিচেন টুরটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। তো চলো শুরু করি। একটা একদম লম্বা একটা হোয়াইট কালারের কাউন্টার টপ রেখেছি, আমি সুবিধা করে একদম হোয়াইট শাইনিং, একদম আরো যত কাজ করবো তত এটা শাইন হয়ে যাবে। তার সাথে হচ্ছে ব্র্যান্ড নিউ কিচেন যেটা ঘরওয়ালা ডিজাইন করেছে। এখানে একটা সিঙ্গেল কাউন্টার টপ আছে যেটা বেকিং পারপাসে বা অন্য যে কোনো পারপাসে ব্যবহার করা যেতে পারে, যেটা কিচেনকে একটা আলাদা লুক দিচ্ছে। আমি এটা মিডিলেও দিতে পারি, কিন্তু আমার মনে হয়েছে যে সাইডে দিলে মিডল পোর্শনটা অনেক বেশি স্পেশিয়াস হচ্ছে। তার সাথে সাথে এই সাইডে একটা বিশাল চওড়া বড় কাউন্টার টপ দিয়েছি এবং এটা একদম হোয়াইট এবং শাইনিং। এটা অবশ্যই এমন একটা কাউন্টার টপ যেটা ভীষণই ইউজফুল আর আর্টিফিশিয়াল গ্রানাইট দিয়ে তৈরি করা, যেটা ভীষণই মজবুত এবং প্রত্যেকটা জিনিস ঘরওয়ালা যেগুলো চুজ করেছে সেটা টপ টু বটম A1 কোয়ালিটি। তার সাথে সাথে স্টোরেজ, সবথেকে ইউনিক যে আইডিয়া আমাকে ঘরওয়ালা দিয়েছিল সেটা হচ্ছে এইটা, এই পোরশনটা। আবার করছি, হ্যাঁ না ওইটা খোলা জায়গাটা থেকে তার সাথে যে কানেকশন থাকে এখানে থাকবে হচ্ছে মাইক্রোওভেনের জন্য, সমস্ত কিছু কিন্তু মাপ নিয়ে রেডি করেছে। আর সিমিলার স্টোরেজ, আরেকটা জিনিস লাইটটা তখন ছিল না, অসুবিধা নেই না না জ্বালালে ওটা তো কিছু কিছু জায়গায় কেটে দেবো, যেগুলো এখন কথা হলো। হ্যাঁ এগুলো তো কাটতেই হবে, এডিট করতেই হবে। এরপরে এডিট আরেকটা কি বলবো এবার, কোনটা এডিটটা দেখাবে? হ্যাঁ হলো আমাদের শুটিং শাটিং কমপ্লিট। দাঁড়াও লাইটগুলো অফ। এমা ঘরে চাবি নিয়ে নি পাপা। হনুমান জি হ্যাঁ তো কিস বাত কা ডর হ্যাঁ। ওহ কি করিস তুই, দাঁড়া এটা পাওয়ার শট দেখাবে। মারো এমন পুরো দেওয়াল ফেটে যাবে। না দেওয়াল ফটাস না, তোর বাবা দেবে মাথায়।
ই বাবারে, চল চল চল, হয়ে গেছে। অফ, লাইট অফ। আরে ছাড়ো, চলো। চলো। মামামের ভিডিও, এই ফটোটা দেখো কি দারুণ এসেছে, অসাধারণ এসেছে দুজনকে। ওরা বলছিল এরকম করো, তাই দেখি। বাহ, এই ছবিটা দাদাকে তো আরো অনেক ছবি, এগুলোকে ওরা পাঠাচ্ছে। এগুলো ওই কিছু ফটো পাঠিয়েছে, 3টে ফটো পাঠিয়েছে, ওটা দিয়ে ভিডিও করেছে। এটা কত সুন্দর সুন্দর ক্যামেরা কোয়ালিটিতে, কত তা ওর এরা তো ইউজ করে ওই ক্যামেরাগুলোকে, কি বলে বল? ডিএসএলআর। ডিএসএলআর দিয়ে দাও। ভালো প্লেট মামুনি প্লেটটা ওই যে পেছনে আমি দাঁড়িয়ে আছি। গুড পাস। আরো আছে আর তোর তোর আমার ছবিগুলো তুলেছে, এখনো পাঠাইনি, একটু লাগবে সময়। তো আজকের ভিডিওটা এখানেই ছোট্ট করে শেষ করছি। যদি পারি পরে আবার আমি আর একটা ভিডিও তৈরি করে আজকেই হয়তো পাঠিয়ে দিতেও পারি, যদি এই নেক্সট পার্টটা আজকের মধ্যে এডিট করতে পারি। তো কেমন লাগলো? আমি তো ভীষণ আনন্দিত। আমার প্রথম যে কিচেন তোমাদের ভালো লেগেছিল, এই কিচেনে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক অনেক ভালো ভালো ভিডিও, নতুনত্ব কিছু আইডিয়া তোমাদের সাথে আমি অবশ্যই আমার চ্যানেলে শেয়ার করব। তো আমার চ্যানেলটাকে পারলে তোমার নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো। আজকের মতন টাটা।